পরিবেশ বান্ধব অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নার গ্যাসের নিউ সংযোজন শুভ উদ্বোধন করলেন মন্ত্রী শশী পাজা। একসঙ্গে 1050 অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিবেশ বান্ধব গ্যাসের রান্না করার জন্য উদ্বোধন করলেন। উপস্থিত ছিলেন জেলাশাসক সভাধিপতি সহ আইসিডিএস কর্মীরা। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। তার শুভ উদ্বোধন করলেন। পশ্চিমবঙ্গে আছি, পঞ্চায়েত সমিতিতে আছি, প্রত্যেকে আমরা কন্টিনিউয়াস এটাকে মনিটরিং করি, কারণ আমরা চাই একটা সুস্থ পরিবেশে আমাদের ঘরের মায়েরা শিশুরা সেখানে আসুক। সেইটার জন্য হচ্ছে আরো একটা বিষয় আমরা ম্যাডামের অবগতির জন্য জানাই যে বিভিন্ন সেন্টারে এই যে অনেক রকম খেলনা এবং স্টেশনারি কিটস দেওয়া হচ্ছে। এরপরে আসবে শুভ সুন্দর উদ্যোগ B17 সুকান্ত কল্যাণী অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে। তার মধ্যে কিছু ক্রেয়ন্স, কিছু খেলনা, কিছু টিচিং লার্নিং মেটেরিয়ালস আছে, যেটা এই শিশুদেরকে তাদের মানসিক বিকাশে সাহায্য করবে। এর সাথে এরপরে আসবে এলিনা মন্ডল সাতরাপাড়া প্রাইমারি স্কুল অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে এডুকেশনকে। এরপর আমি দেখে নেব রাকিবুল শেখ সাতরাপাড়া মাঠে গোল্ডেন ব্লক আছে, পিকচার কার্ডস আছে, ডমিনোস আছে। এই সমস্ত উপকরণগুলো ওদের শিক্ষার ক্ষেত্রে হেল্প করবে। এরপরে খেলার মাধ্যমে পড়া, খেলার মাধ্যমে শেখা, এই জন্য কিন্তু এই উপকরণ স্কুল যে এডুকেশন কিটস, ড্রয়িং নোটবুক, ক্রেয়ন্স, বেশ কিছু খেলনা, যেটার মাধ্যমে এডুকেশন রড, যেগুলো ওদের কার্যকারী। টিচিং লার্নিং কিটসগুলো মাননীয় মন্ত্রীর হাত থেকে পেয়ে। এরপরে আসবে সুহানা খাতুন, যেটা ওর পড়াশোনা এবং ওর প্রশাসন নদিয়া জেলা পরিষদ করেছে দপ্তরের নির্দেশ অনুযায়ী। এটা করছেন আমাদের মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাজা মহোদয়। এলপিজি গ্যাস কানেকশন সহ তার সাথে অগ্নি নির্বাপক যন্ত্র প্রদান করা এবং কিচেন স্ল্যাব সমস্তভাবে রেডি হচ্ছে আজকে 1050টি অঙ্গনবাড়ি কেন্দ্রে। ক্রমশ 3344টি অঙ্গনবাড়ি কেন্দ্রতে খুব শীঘ্রই এই ব্যবস্থা করা হবে। আস্তে আস্তে দপ্তরের নির্দেশ অনুযায়ী এবং জেলা প্রশাসন এই উদ্যোগটা নিয়েছে যাতে সমস্ত অঙ্গনবাড়ি কেন্দ্রে ক্রমশ এই এলপিজি কানেকশনটার জন্য আমরা তৎপর হই। আজকে মাননীয় মন্ত্রীর হাত ধরে আমরা এই উদ্যোগের আনুষ্ঠানিক শুভ সূচনা করলেন। প্রজেক্টে আমরা পরিবেশ বান্ধব আঙ্গনওয়াড়ি কেন্দ্র করতে পেরেছি। नदिया जिला प्रशासन, नदिया जिला परिषद, नदिया जिला आईसीडीएस सेल एवं महिला और शिशु उन्नयन एवं समाज कल्याण दफ्तरे कर्मीদের प्रति कृतज्ञता प्रकाश करी যারা দিনের পর দিন পরিশ্রম করে এই মাইলস্টোন অর্জিত করেছেন। আমরা বিশেষভাবে কৃতজ্ঞ महिला और शिशु विभागे प्रधान सचिव मैडम श्रीमती संघमित्रा घोष आईएएस एवं डायरेक्टर आईसीडीएस मैडम श्रीमती रचना भगत आईएएस, যার নেতৃত্বে এই উদ্যোগ সফল হয়েছে। আজকে কেন এখানে উপস্থিত হয়েছি, আমি অবশ্যই নদিয়া জেলার মাননীয় জেলা শাসককে এবং এই জেলার মাননীয় সভাধিপতি দুজনকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। কারণ এই উদ্যোগটা বোধহয় যে একসঙ্গে 1050 আঙ্গনওয়াড়ি কেন্দ্রে আজকে পরিবেশ বান্ধব এই পুরো গ্যাসের রান্না করার জন্যে, আমাদের ছেলে মেয়েদের জন্য রান্না করার জন্য যে এই ব্যবস্থা পুরোপুরি সম্পূর্ণ এই 1050টি সেন্টার
একবারই আজকে আমরা যে উদ্বোধন করতে পারছি, এটা নিশ্চয়ই তাদের উদ্যোগে, এবং তারা চেয়েছিলেন যে আমরা এই বড় কাজ, এই বড় একসঙ্গে এই কর্মসূচিটা আমরা যাতে সূচনা করতে পারি। আপনাদের দুজনকে কৃতজ্ঞতা, ডিএম অরুণ প্রসাদজি এবং মাননীয় সভাধিপতি তারন্নুম সুলতানা মীরকে। আপনারাও জেনেছেন যে ইতিমধ্যে বিভিন্ন জেলা আমাদের পশ্চিমবাংলায় ছোট বড় আকারেতে এই বিষয়টা আরম্ভ হয়েছে। অর্থাৎ আমরা এই প্রয়াসটা, আপনারা জানবেন, প্রায় 2022 যখন আমরা প্রায় কোভিডের বিষয়টা কাটিয়ে তুলি, তখন এই আলোচনাটা আরম্ভ হয়। 22, 23, 24 একটা সময় লাগে এই পুরো পরিকল্পনাটা করতে, কারণ 1,16,000 প্লাস সেন্টার, সেখানে প্রত্যেকটি জেলাতে যখন আমাদের চিহ্নিত করতে হয় যে কোন কোন সেন্টারে দেয়া যেতে পারে, কোথায় কোথায় জায়গাটা রয়েছে, কোথায় খুব কম জায়গা রয়েছে বলে করা যাচ্ছে না, প্রাথমিক স্তরেতে নিজেও সেন্টার, রেন্টাল সেন্টার, সমস্তটা অনেকগুলো মূল্যায়ন, যেটা প্রেজেন্ট বলি, সেইগুলো করার পরে এই জায়গায় আমরা এসে উপস্থিত হতে পেরেছি যে প্রায় এই রাজ্যে 81,321টি সেন্টারেতে, আঙ্গনবাড়ি কেন্দ্রগুলোতে আমরা এই গ্যাসের ব্যবস্থা, যেটা পরিবেশ বান্ধব ইত্যাদি, এবং যেটা আপনারা খুব সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছেন একটা ডেমনস্ট্রেশন মতো, সেটা আমরা করতে পেরেছি। নদিয়াতে একবারে পুরোপুরি, মানে কোনোটাই আধখানে নয়, এই 1050 সেন্টার যদি বলি, সেখানে গ্যাসের যে স্টোভটা বসবে, তার স্ল্যাব গ্যাস স্টোভটা বসবে, ডাবল সিলিন্ডার, এবং আগুন যদি যাতে না হয়, আগুন নিবারণের জন্য যে ফায়ার সেফটির জন্য আমাদের ফায়ার এক্সটিংগুইশার প্রয়োজন হয়, সেটাই পুরো ইউনিটটাই যখন কমপ্লিট হলো, তখনই কিন্তু গিয়ে আমরা 1050টি সেন্টার আজকে একবারই সূচনা করছি। এটাকে আমাদের দলীয় স্তর থেকেও বলেছে যে 5 বছর না দেখে ভোটের সময় দেখছে পরিচয় নেতৃত্বকে আসছে। বঙ্গ বিজেপির উপর তাদেরই আস্থা নেই, বঙ্গ বিজেপি ঝগড়া করছে, তারা বিভিন্নভাবে ছোট ছোট উপদল তৈরি করেছে। এবার তাদের কেন্দ্রীয় নেতৃত্ব বিভিন্নভাবে আসেন এবং তাদেরকে দিক নির্দেশ দিচ্ছেন। রাজনৈতিকভাবে সকলেই আসতে পারে, রাজনৈতিকভাবে আপনাদের বক্তব্য হওয়া উচিত। এখানে কুৎসা, বিভ্রান্তি, ভুল, মিথ্যা, আর্থিক বঞ্চনা, সামাজিক বঞ্চনা, তারপর বাংলা এই ভাষা নয় আমাদের, তারপর প্রধানমন্ত্রী আবার বাংলাতে মানে বলছে, তাহলে কি বাংলা বিজেপি এটি, এবং যারা আইটি সেলে যিনি আছেন বিজেপিতে, তিনি বলছে বাংলা তো এই দেশেরই ভাষা না, এটা তো বাংলাদেশ। তা প্রধানমন্ত্রী এই বিষয় নিয়ে নীরব কেন? তা উনি বারংবার আসছেন, কিন্তু অনেক বিষয় নিয়ে, পেহেলগাঁও কেন উগ্রপন্থীরা এলো, মারলো, ফিরেও গেল, আর আমাদের এখানে এসে বলে অনুপ্রবেশ। যারা অনুপ্রবেশ করে খুন করে চলে গেল, সেই প্রশ্ন এখন অব্দি নিরুত্তর। আসতেই তো পারেন, রাজনৈতিক লড়াই হবে, ব্যক্তিগত স্তরেতে ব্যক্তিগত আক্রমণ, কুৎসা, এবং আমাদের যে রুটস আছে, যেটা আমরা বাংলা ভাষা, সেটাকে উৎখাত করা, এগুলো এই প্রবণতাগুলো। কথা বললেন দিদি।